ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গতদিন আমরা কি করে টেক্সট ডেকোরেশন নামে সিএসএসটাকে ইউজ করতে হয় এইসব সম্পর্কে জেনেছিলাম। কি করে আন্ডারলাইন করতে হয়, কি করে ওভারলাইন, কি করে ডিলেট করতে হয় সিএসএস অ্যাপ্লাই করে, দেন কি করে নান করা যায়, এগুলো আমরা দেখেছিলাম। ওকে, আজকে আমরা ফন্টের কিছু বেসিক ইউজ শিখবো। ফন্ট কি, কিভাবে ইউজ করতে হয়, কি করে ফন্ট আনতে হয়, এগুলো আমরা শিখবো। ওকে, তো তার জন্য আমরা কি করব, এই যে গতদিন যে কাজগুলো করেছিলাম সিএসএস এর ভিতর, এগুলোকে আমরা মুছে দেবো, দিলাম। দেন এই যে বডির ভিতর যেগুলো লেখা ছিল এগুলোকে মুছে দিলাম। দেন এমনি ডামি টেক্সট আনার জন্য একটা পি ট্যাগের ভিতর লরেম লরেমের 10টা ওয়ার্ড আনলাম। ওকে, সেভ করলাম আর সিএসএসটাকেও সেভ করে দিলাম। দেখেন তাহলে এখানে কি করলাম, জাস্ট বেসিক একটা এইচটিএমএল এর যে বেসিক স্ট্রাকচার সেটাকে আনলাম। দেন লিঙ্ক দিয়ে কি করেছি, সিএসএসটাকে লিঙ্ক করে দিয়েছি। দেন পি ট্যাগের ভিতর আমরা 10টা জাস্ট ওয়ার্ড এনেছি, ঠিক আছে, ডামি টেক্সটের। এবার কি করবো, ব্রাউজারে গিয়ে আমরা একটু রিলোড করি। দেন দেখেন এই যে 10 ওয়ার্ডের যে ডামি টেক্সটটা আছে এটা চলে আসছে। এটা অরিজিনাল সাইজ কিন্তু অনেকটাই ছোট, ঠিক আছে। অরিজিনাল সাইজ এই যে এইরকম, আমরা জাস্ট আপনাদের বোঝানোর জন্য জুম করে এনেছি। ওকে, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে এইভাবে আপনারা করবেন, লেখা আনবেন। এবার যেটা আপনাদের আমি দেখাবো যে ফন্টের ব্যাপার। আপনাদের ভিতরে অনেকে হয়তোবা আগে পরে বিজয়তে কাজ করেছেন, বিজয় দিয়ে কাজ করেছেন, আই মিন। দেন মাইক্রোসফট ওয়ার্ডে অনেকেই ইংলিশে কিছু লিখেছেন বা কোনো কিছুর অ্যাসাইনমেন্ট করার সময় দেখতে পেয়েছেন যে আমাদের ফন্ট সিলেক্ট করতে হতো ইংলিশের জন্য, যেমন দ্য টাইমস নিউ রোমান্স। তারপর দেন বাংলায় যখন বিজয় দিয়ে করতাম তখন সুটোনি এমজি। ওকে, এরকম বিভিন্ন রকমের ফন্ট আপনারা দেখে থাকবেন ইউজ করার সময়। এক এক রকমের ফন্টে এক এক রকম ভাবে আউটপুটটা দেখায়। যেমন এইটা একদম জাস্ট সিম্পলি একটা আউটপুট দেখাচ্ছে, ফন্টটা একটু আলাদা রকম হয়ে যাবে, ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, যেমন এল লেখার ডিজাইন, ও লেখার ডিজাইন চেঞ্জ হবে। এগুলোই আর কি হয়। এখন আমরা যখন এই যে আমাদের একটা ওয়েবসাইটে যখন এই যে ফন্ট গুলো আমরা আনবো বা যে কোনো টেক্সটকে এক এক রকমের স্টাইল দেব বা ফন্ট দিব বিভিন্ন রকমের বিভিন্ন নামে, তার জন্য আমাদের যে সিএসএসটা আনতে হবে সেটা হলো ফন্ট ফ্যামিলি। ওকে, ফন্ট ফ্যামিলি সিএসএস এনে তার ভিতর জাস্ট সেই ফন্টটার নাম দিয়ে দিতে হবে যেটা আপনার কম্পিউটারে ইনস্টল করা আছে। ওকে, তাহলে আমরা কি করব, এই যে যে পি ট্যাগের ভিতর যে আমরা এই যে লরেমের 10টা ওয়ার্ডের ডামি টেক্সট এনেছি এটাকে আমরা ফন্ট দেবো। তার জন্য সিএসএস দেওয়ার জন্য নিশ্চয়ই জানেন আপনার কি করতে হয়, পি দিলাম। দেন আমি যে সিএসএস টার নাম বলেছি ফন্ট ফ্যামিলি। ওকে, ভালো করে খেয়াল করবেন, ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি দিয়ে দিলাম। এবার ধরেন আমরা একটা ফন্টের নাম দিয়ে দিই, আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, এরিয়াল। ওকে, এরিয়াল, সরি ভুল জায়গায় আমি লিখে ফেলেছি, এই জায়গায় হবে এরিয়াল দিয়ে দিলাম। ওকে, এরিয়াল। এবার ভালো করে খেয়াল করেন আমরা কি করলাম, আমরা জাস্ট একটা ফন্ট দিয়ে দিলাম এই পি ট্যাগটাকে, যেটার নাম হলো এরিয়াল। এবার তাহলে পি ট্যাগটা যখন আমরা আউটপুট দেখবো নিশ্চয়ই আগের ফন্টে থাকবে না, সেটা এখন এরিয়াল ফন্টে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি যে ফন্টটার নাম হলো এরিয়াল। দুটোকেই আমরা আগে সেভ করি প্রথমে, দেন ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে আমরা রিলোড করি। রিলোড করার আগে আপনাদের একটু বলে নিই যে দেখেন এই ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই না? ভালো করে খেয়াল করেন, দেখতে পাচ্ছেন ফন্টটার পুরো স্টাইলটাই চেঞ্জ হয়ে গেল, আগে কি ছিল আর এখন কি হয়ে গেল। ওকে, ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আরো একটা ফন্ট দিয়ে আপনাদের দেখিয়ে দিই, এরিয়াল না দিয়ে আমরা ওদের দিয়ে আরেকটা নাম হলো তাহুমা আছে, তাহুমা নামের একটা ফন্ট আছে, সেটাকে যদি আমরা ইউজ করি, তাহমা। ওকে, সরি, তাহমা, সেভ করি। দেন ব্রাউজারে গিয়ে আমরা যদি রিলোড করি তাহলে দেখেন তাহমার আউটপুটটা কি হয়। আপনারা সবাই ফন্টের দিকে লক্ষ্য রাখবেন, এই যে লেখাটার দিকে, দেখতে পেলেন এই যে চেঞ্জ হয়ে গেল কিন্তু, ঠিক আছে। মানে এই যে যে ফন্টের স্টাইল গুলো আছে এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আপনাদের জন্য একটু বলে রাখি যে এই যে ফন্ট দিলাম তাহমা, দেন এরিয়াল, ওকে, এইগুলো কিন্তু আমাদের যে কম্পিউটার নিজেদের এগুলোতে আমাদের ইনস্টল দেওয়া আছে আগে থেকে।
তাই জন্য হচ্ছে কি আমরা এই যে ফন্টের নাম দেওয়াতে এরকম ডিরেক্টলি এই জায়গা থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে ফন্টগুলো। এখন আপনারা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন দেখবেন বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফন্ট আপনারা গুগলে পাবেন, সেগুলো ডাউনলোড দিয়ে করবেন। কি করে করবেন আমরা সেই প্রসেসটা আরো কিছু পরে শিখবো। ওকে, এখন সেগুলো শিখবো না, সেগুলো একটু কমপ্লেক্স যেহেতু, সেগুলো আমরা আরেকটু পরে শিখবো। এখন আপনাদের বেসিকটা জানার সুবিধার্থে আমরা এইভাবে বললাম যে কম্পিউটারে ইনস্টল দেওয়া ফন্টগুলো কি করে ইউজ করতে হয়, এরকম নাম দিয়ে কল দিয়ে দিয়ে। আমরা দুটো ফন্টকে কল দিয়ে দেখে দিলাম, একটা এরিয়াল আর একটা হলো তাহমা। এই দুইটা নাম দিয়ে কল দিয়ে দেখে দিলাম ফন্ট ফ্যামিলিতে। ওকে, এখন আমরা আরেকটা জিনিস দেখবো। এই যে দেখেন এই ফন্টের সাইজটা কত, জুমটা না করে এই যে দেখেন কত ছোট, ঠিক আছে। এবার এটার আমরা সাইজ দেব যে কত সাইজের হবে ফন্টটা, ঠিক আছে। এটার সাইজ যদি আমরা বড় করতে চাই বা ছোট করতে চাই তাহলে কি করব দেখেন, এই জায়গায় একটা সিএসএস অ্যাপ্লাই করব যেটার নাম হলো ফন্ট সাইজ। এখন তাহলে আমরা কি করব, ফন্ট সাইজ সিএসএস টাকে দেব FONT, দেন একটা দাগ, দেন সাইজ, জাস্ট ফন্ট সাইজ দিলাম। এবার ফন্ট সাইজের ভিতর মধ্যে লিখতে হবে যে কতটুক হবে আমাদের ফন্টটার সাইজটা। ওকে, আপনি দেখেন এই যে যে সাইজটা আছে এটাকে আপনারা কিন্তু বড় করতে চাচ্ছেন। আপনারা কিন্তু যারা এমএস ওয়ার্ডে কাজ করেছেন তারা কিন্তু আগেই অলরেডি জানেন যে কি করে একটা ফন্ট সাইজকে বড় করতে হবে বা কিছু। ওই জায়গায় দেখতে পাবেন আপনার নম্বর দেওয়া থাকতো 30, 40 কত সাইজ করবেন। কিন্তু এখানে যখন আমরা এইচটিএমএল সিএসএস এ করবো তখন আমাদের এখানে পিক্সেল দিয়ে বলে দিতে হবে কত। ধরেন আমরা করবো 25 পিক্সেল, ঠিক আছে। 25 পিক্সেল ফন্টের সাইজটা করে দেব। ফন্টের সাইজ সিএসএস দেন লিখলাম কতটুক করবো 25 পিক্সেল। এবার আমরা ব্রাউজারে গিয়ে যদি ডিলিট করি দেখেন এই যে কিন্তু বড় হয়ে গেল, তাই না। ফন্টের সাইজটা কিন্তু চেঞ্জ করে ফেলাতে পারলাম আমরা। এইভাবে ফন্টের সাইজ দিয়ে আমরা যে কোনো ফন্টকে ছোট বড় সব রকম করতে পারি। এখন এই যে আমরা যে ফন্ট সাইজ দিলাম এটা তো পিক্সেল অনুযায়ী দিলাম, 25 পিক্সেল ধরেন, আমি দেবো 45 পিক্সেল, এইভাবে দিলাম, তাই না। এই দেখেন এই যে পিক্সেল হলো একটা একক, যেরকম আমরা যখন সময় মাপি তখন কি হয়, সময় যখন হিসাব করি সেকেন্ডে হিসাব করা যায়, মিনিটে হিসাব করা যায়, ঘন্টায় হিসাব করা যায়। বলা যায় না আপনার কাছে এখন 2 ঘন্টা টাইম আছে, মানে 2 আওয়ার, দেন বলা যায় কি 120 মিনিট টাইম আছে, এটাও কিন্তু বলা যায়, সেম মিনিং বিয়ার করে। দেন কিন্তু বলা যায় ওটাকে সেকেন্ডে ক্যালকুলেট করে বলা যায় যে আপনার এত সেকেন্ড টাইম আছে, তাই না। তো সেই রকম এই জায়গায় যখন আমরা এই সাইজটা মাপছি তখন আমরা এখানে কোন একক দিয়ে মাপছি দেখেন, পিক্সেল দিয়ে, তাই না। আমরা কিন্তু পিক্সেল না দিয়ে আরো একটা একক আছে ইএম, ভালো করে খেয়াল করেন ইএম। তাহলে আমরা যখন ডিফল্ট ভাবে কোনো ফন্ট এই যে এইরকম ছোট থাকে, তো এরকম ছোট থাকে। এখন ডিফল্ট ভাবে হয় কি 1 EM সাইজ থাকে, ভালো করে খেয়াল করবেন 1 EM। দেখেন এটাও কিন্তু একটা সাইজ মাপার একটা একক, যেমন পিক্সেলস সেরকম 1 EM হলো ডিফল্ট ভাবে থাকে। এই দেখেন কোনো চেঞ্জ হয়নি, ঠিক আছে, কেননা 1 EM আগের থেকেই আছে, এটা ডিফল্ট। দেন এখন যদি আপনি করেন এই 1 EM এর জায়গায় যে 2 EM দিয়ে দেন তাহলে কি হবে, আগে যে ফন্টের সাইজটা ছিল তার দ্বিগুণ হয়ে যাবে। এই দ্বিগুণটা বোঝানো হচ্ছে 2 EM। 3 গুণ করার জন্য আপনার 3 EM দেবেন, 4 গুণ করার জন্য 4 EM, এইভাবে হয়, ঠিক আছে। দেখেন 2 EM দিয়ে এবার রিলোড করে দ্বিগুণ হয়ে গেল, কিন্তু দ্বিগুণ সাইজের হয়ে গেল, তাই না। এবার আমরা যদি এই জায়গায় 3 EM দিই, ভালো করে খেয়াল করেন 3 EM দিলে কি হবে, 3 গুণ হয়ে যাবে। ওই যে 1 EM এর যে সাইজটা ছিল ওটার 3 গুণ হচ্ছে। ওকে, দেখেন এটা 3 গুণ হয়ে গেল কিন্তু। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ইএম এককে কি করে মাপতে হয়, তাই না। এবার আরেকটা কি পার্সেন্টেজ থাকে, যে কত পার্সেন্টেজ, ঠিক আছে, পার্সেন্টেজ হিসাবে আমরা এটাকে আবার প্রথমের পর্যায়ে নিয়ে যাই। এই যে প্রথমে এরকম ছিল, এখন আমাদের পার্সেন্ট হিসাবে থাকে, যেরকম 100% দিয়ে দিলে ধরেন 100%। ওকে, ভালো করে খেয়াল করে 100% মানে কি, 100% মানে হলো এই যে যে 100% দিলাম, এই পার্সেন্টের মানে বুঝছে আমাদের যে প্রথমে যে ডিফল্ট সাইজ ছিল সেইটা 100%, এই যে 100%ই আছে ডিফল্ট ভাবে যেটা। এখন আমরা যদি এটাকে আবার ডবল করতে চাই, দ্বিগুণ করতে চাই, তার জন্য যেমন আমরা 2 EM ইউজ করেছিলাম, এই ক্ষেত্রে 200% করতে হয়, ঠিক আছে। 200% করে যদি রিফ্রেশ করি দেখেন ডবল হয়ে গেল, তাই না। কত ইজিলি আপনারা একটা লেখার ফন্ট সাইজকে কত ভাবে চেঞ্জ করতে পারেন আমি সেটাই দেখাতে চাচ্ছি। যে 3 গুণ করতে চান তাহলে কি করতে হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে
300% দিতে হবে বা 3 দিতে হবে, তাই না? 300% দিয়ে যদি এখন যদি আপনারা ব্রাউজারে যদি রিলোড করেন তাহলে দেখবেন 3 গুণ হয়ে গেছে। এইভাবে আমরা বিভিন্ন এককের মাধ্যমে সাইজ ফিক্সড করে দিতে পারি। তাহলে আমরা ৩ টে ভাবে শিখলাম, একটা পার্সেন্টেজ দিয়ে, একটা পিক্সেল দিয়ে, আর একটা দিয়ে। ওকে? পার্সেন্টেজ আর হলো ওই গুণক হিসাবে আসে, ঠিক আছে? যে কয় গুণ হবে। আর পিক্সেলটা হলো একদম অ্যাকুরেট ভাবে আপনি দিতে পারেন 25 পিক্সেল, 25 পিক্সেলই সাইজ হবে। দেন 26 পিক্সেল মানে 26 পিক্সেলই হবে। ওকে? আপনারা এইরকম করতে পারেন যে 25.2 পিক্সেল। ওকে? এইভাবেও আপনারা দিতে পারেন। আপনাদের ব্যাপার, ঠিক আছে? মানে এইভাবে দিলেও হবে আরকি, আমি সেটা বোঝাতে চাচ্ছি। এগুলো হয়। এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো যে ইটালিক করা আমরা আগে দেখেছিলাম। সেই ইটালিক করার জন্য আমাদের কি ট্যাগ মানে কি সিএসএস দিয়ে ইটালিক করতে হয়, ঠিক আছে? আমি ওদেরকে বলেছিলাম যখন ইটালিক করাচ্ছিলাম এইচটিএমএল দিয়ে যে ইটালিক গুলো আমাদের সিএসএস দিয়ে করাটা বেটার। তার জন্য আমাদের যেটা আছে ফন্ট স্টাইল নামে সিএসএস আছে। ভালো করে খেয়াল করবেন, ফন্ট স্টাইল, এই যে যেটা ফন্ট স্টাইল। ওকে? ফন্ট স্টাইলের ভিতরে এই যে দেখেন ইটালিক লেখাই আছে, ঠিক আছে? এই যে ইটালিক। তাহলে ফন্ট স্টাইল সিএসএস এর একটা প্রপার্টি ইটালিক, সেইটা দিলাম, দেন সেভ করলাম। তাহলে এখন কি হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পি ট্যাগ যেটা আছে এটার প্রথমত ফন্ট হয়ে যাবে তাহমা, দেন হবে কি এটা সাইজ 3 গুণ হয়ে যাবে যেহেতু 300% দেওয়া, ঠিক আছে? আর দেন কি করা যে ফন্ট স্টাইলটা ইটালিক হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব, ব্রাউজারের আউটপুটটা দেখি। এই যে দেখেন কত সুন্দর করে ইটালিক হয়ে গেল। আগের দিন আপনারা আন্ডারলাইন করে দেখেছিলেন, আজকে দেখলেন ইটালিক করা। তার মানে আমরা সিএসএস অ্যাপ্লাই করে এই কাজগুলো খুবই সহজে করতে পারি। আর আমরা কিন্তু বেশিরভাগ কাজই দেখতে পাচ্ছেন আপনারা এক্সটার্নাল সিএসএস ইউজ করেই করছি। কেননা এক্সটার্নাল সিএসএস ইউজ করেই আমরা পরবর্তীতে সব কাজগুলো করব। এখানে কিন্তু আমি আপনাদের সমস্ত সিএসএস অ্যাপ্লাই করে পি ট্যাগে দেখিয়েছি, ঠিক আছে? আপনারা ইচ্ছা করলে এইচ ট্যাগেও করতে পারেন, যেমন হেডিং এর ক্ষেত্রেও। আপনারা কেউই ভাববেন না যে আমরা শুধুমাত্র এগুলো প্যারাগ্রাফের জন্য করতে পারি। এগুলো আমরা সমস্ত টেক্সটের জন্যই করতে পারি। যেমন H2 তে যদি আমরা লিখি লরেমের ডামি ধরেন 5টা ওয়ার্ড দিব, সেভ করলাম। এবার H2 এর জন্য যদি আমরা সিএসএস দিই তাহলে H2 এর জন্য সিএসএস দিলাম। এবার ধরেন এটার ফন্ট ফ্যামিলি, ভালো করে দেখেন, ফন্ট ফ্যামিলি, ফ্যামিলি সরি ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি দিয়ে দিলাম, এটা ধরেন এরিয়াল দিয়ে দিলাম। ওকে? এরিয়াল, এরিয়াল। তাহলে কি হলো, আমাদের হেডিংটার কিন্তু ফন্টটা হয়ে গেল এরিয়াল। এবার ধরেন আমরা সাইজটাও এটার নির্দিষ্ট করে দিতে পারি। তাহলে সাইজ দেওয়ার জন্য আমরা কি করব, ফন্ট সাইজটা লিখে দিই। ফন্ট সাইজ লিখলাম, ধরেন ফন্ট সাইজ, এই যে ফন্ট সাইজ এটার ক্ষেত্রে ধরেন দিলাম 2 গুণ করে দিলাম, ঠিক আছে? তো 2 দিয়ে দিলাম। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কি করলাম, হেডিং এর ক্ষেত্রে এরিয়াল করলাম, দেন ফন্ট সাইজ 2 করলাম। ওকে? তাহলে খেয়াল করেন, এবার তাহলে হেডিংটা দেখেন, আমরা আউটপুটটা ব্রাউজারে গিয়ে দেখি। এই যে দেখেন, এই যে কিন্তু ব্রাউজারের আউটপুটটা, দেন এই যে ফন্ট সাইজ 2 তাহলে এইরকম আমরা কিন্তু আউটপুট পেয়ে গেলাম। ওকে? কত সুন্দর করে আউটপুটটা পেয়ে গেলাম। এখন তাহলে আমরা কিন্তু এভাবে হেডিংকেও আমরা সিএসএস দিতে পারি, দেন আমরা প্যারাগ্রাফ ট্যাগকেও সিএসএস দিতে পারি। ওকে? আমরা এইভাবে বিভিন্ন রকমের কাজ করতে পারি সিএসএস অ্যাপ্লাই করে। আপনারা কেউই ভাববেন না যে শুধুমাত্র প্যারাগ্রাফকে দেওয়া যায় এই সিএসএস গুলো। এগুলো সব জায়গাতেই দেওয়া যায়। এটা আপনারা মাথায় রাখবেন যে হেডিং হোক বা প্যারাগ্রাফ হোক, সব জায়গাতে দেওয়া যায়। যাই হোক, এটা এই যে হেডিংটা এই যে আগের সাইজে চলে আসলো যেহেতু এই সিএসএসটা আমরা মুছে দিয়েছি 2 টা, ঠিক আছে? আর তাহমা মানে আমরা ওটা এরিয়াল করেছিলাম, এরিয়ালটাও মুছে দিয়েছি, তাই আমরা ওটা অরিজিনাল ফন্টে চলে আসলো। যাক, পরবর্তী পর্যায়ে আমরা আরো নতুন কিছু শিখবো। পরবর্তী পর্যায়ের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। সকলে সাপোর্ট করবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।